ছয়টা সিয়াম যদি প্রতিপালন করে সে যেন সারা বছরই সিয়াম প্রতিপালন করলো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইসলামিক স্পার্ক ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম। রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজান মাসের ইবাদতের ধারাবাহিকতা বজায় রাখতে এই শাওয়াল মাসেও কিন্তু সিয়াম প্রতিপালন করতেন। আমরা শাওয়াল মাসের এই সিয়াম নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এই বিষয়ে আলোচনা করার জন্য আপনাদের সাথে আপনাদের সেই প্রিয় দাদু রয়েছেন। দাদুর কাছে আমার প্রথম প্রশ্ন, শাওয়াল মাসে কয়টি সিয়াম প্রতিপালন করতে হয়? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। জি, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাওয়াল মাসে 6টি সিয়াম প্রতিপালন করতেন। এখন 6টি সিয়াম তো আমরা প্রতিপালন করলাম জি, দাদু। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোনো ফজিলতের কথা বলেননি? অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলতের কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের এক হাদিসে বলছেন, কোন ব্যক্তি যদি রমজান মাসের রোজাকে সিয়ামকে প্রতিপালন করে, সিয়াম যদি রাখে, এরপরে শাওয়াল মাসের যে 6টা সিয়াম রয়েছে, এই 6টা সিয়াম যদি প্রতিপালন করে সে যেন সারা বছরই সিয়াম প্রতিপালন করলো। আপনার আমার পক্ষে কিন্তু কারো পক্ষেই সারা বছর প্রত্যেক দিন সিয়াম প্রতিপালন করা কিন্তু সম্ভব নয়। এটা কারো দ্বারাই সম্ভব নয়। দাউদ আলাইহিস সালামের তাও একদিন পর পর কিন্তু সিয়াম প্রতিপালন করতেন, কিন্তু প্রত্যেক দিন কিন্তু তিনিও আদায় করেননি। তাহলে আমরা মানুষ হিসাবে আমাদের পক্ষে কারো পক্ষেই সম্ভব নয় প্রত্যেক দিন সিয়াম প্রতিপালন করা। দাদু, এখন আরো একটা প্রশ্ন আছে জি, যে আমাদের যারা মা বোন রয়েছে ওনারা হচ্ছে রমজান মাসে বিভিন্ন কারণে সিয়াম কাজা করতে হয়, ওদের বাধ্য হন ওনারা। তো এই যে কাজা সিয়াম গুলো, এগুলো তারা আগে প্রতিপালন করবে নাকি শাওয়াল মাসের 6টি সিয়াম আগে প্রতিপালন করবে? জি, একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন যে আসলে মা বোন প্রত্যেকেরই কিন্তু হায়াত হয়। এটার কারণে কিন্তু তাদের 5টা 7টা 3টা সিয়াম কিন্তু ভঙ্গ হয়। এটা কিন্তু সকলের, এটা একটা স্বাভাবিক বিষয়। সেক্ষেত্রে দেখেন একটা হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু বলছেন যে আমি রমজানের পূর্বে যেই মাস শাবান মাস, সেই মাসে কিন্তু তিনি এই সিয়ামটা উঠিয়ে ফেলতেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটা প্রায় পুরোটাই সিয়াম প্রতিপালন করতেন। তিনি এই সিয়ামটা, এই কাজা সিয়ামটা সেই মাসে প্রতিপালন করতেন। তাহলে কি তিনি এই সাওয়ালের সিয়ামটা প্রতিপালন করতেন না? অবশ্যই করতেন। তিনি আগে এই সিয়ামটা প্রতিপালন করতেন সাওয়ালের। কিন্তু আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা আগে রমজানের সিয়ামকে পরিপূর্ণ করো, এরপরে নফল, এরপরে সুন্নাত সিয়ামগুলো, সকল সিয়ামগুলো আদায় করো। সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের জন্য উত্তম হবে আগে রমজানের সিয়ামটা প্রতিপালন করা। দেখেন, শাওয়াল মাসের 6 সিয়াম প্রতিপালন না করলে কিন্তু আমাদের গুনাহ হবে না। কিন্তু আমরা যদি এই রমজানের সিয়ামকে প্রতিপালন না করে মারা যাই, তাহলে কিন্তু আমরা গুনাহগার হব। সেক্ষেত্রে আমাদের সকল মহিলাদের আগে রমজানের সিয়ামটা প্রতিপালন করা, এরপরে শাওয়ালের সিয়ামটা প্রতিপালন করা। আর যদি না করে, আগে যদি শাওয়ালের সিয়াম প্রতিপালন করে, তাহলে কোনো সমস্যা হবে না। তবে উত্তম হবে আগে রমজানের সিয়ামটা প্রতিপালন করা। তো প্রিয় দর্শক, আমরা জানতে পারলাম যে শাওয়াল মাসের সিয়াম রাখাটা এটা অনেক ফজিলত। এক বছর সিয়াম রাখলে যে নেকি হয় সেটা আপনি 6টা সিয়াম প্রতিপালনের মধ্যে পাবেন। আর ফরজ সিয়াম গুলো আগেই করার চেষ্টা করবেন, যদি কেউ পরে করে এতে কোনো সমস্যা নাই, কিন্তু আগে করাটাই হচ্ছে উত্তম। আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ।